হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা কোথায় আসলাম আপনাদেরকে দেখাবো। চলুন আমাদের সঙ্গে চলুন, ঘুরে দেখা যাক। চলে আসলাম পার্কের সামনে। আশেপাশে দেখছি টিকিট কাউন্টার খুঁজতেছি, হঠাৎ করে চোখে পড়লো টিকিট কাউন্টার। এখান থেকে দুইটা টিকিট নিয়ে নিলাম। একটি টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। আমি দুইটা টিকিট নিয়ে নিলাম। চলুন যাওয়া যাক গেটের ভিতরে। শুরুতে এখানে কেয়ারটেকার মামা ছিল, সে গেটটা খুলে দিল। আমরা আস্তে আস্তে প্রবেশ করতে যাচ্ছি পার্কটির ভিতরে। আমাদের সাথেই থাকুন, পুরো পার্কটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি রয়েছে পার্কটিতে। রিভিউ করার চেষ্টা করব কি কি রয়েছে পার্কটিতে, কেমন সুযোগ সুবিধা, শিশুদের জন্য কি রয়েছে, বিনোদনমূলক কি রয়েছে, আমরা সবকিছু আপনাদের কাছে শেয়ার করব। এখানে এসে দেখলাম একটা দোলনা রয়েছে, আমিও একটু দোল খেয়ে নিলাম। তারপরে একটু সামনে গিয়ে দেখলাম একটি ছাতার নিচে খুবই সুন্দরভাবে 4টা চেয়ার ছিল, আড্ডা দেওয়ার মতো সুন্দর একটি প্লেস ছিল। আমি একটু বসলাম, তারপর হাঁটা শুরু করলাম পুকুরের পাশ দিয়ে। একটু সামনে গিয়ে দেখলাম পার্ক কর্তৃপক্ষের আসলে পার্সোনাল বাড়িটি ছিল এখানে পার্কের ভিতরে। আপনারা আসলে অবশ্যই এটাই চোখে পড়বে। তারপর এখানে ছোট ছোট কিছু ঘর দেওয়া আছে, কিছু চেয়ার দেওয়া আছে। আপনি একান্ত সময় এখানে বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন, ঘুরে ঘুরে দেখতে পারবেন। এখান থেকে উঠে সামনে হাঁটা শুরু করলাম, দেখি আর কি রয়েছে পার্কটি। একটু সামনে গেলে আপনার চোখে পড়বে বড় বড় দুটা জিরাফ। তারপর দেখছি ভিউ, আশেপাশে ঘুরে দেখছি, সামনে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, দেখি আর কি দেখা যায়। এখানে আসলে দেখতে পারবেন বাচ্চাদের জন্য ছোট একটি মিনি ট্রেন রাখা আছে এখানে, খুবই সুন্দর দেখতে, ছোট হলেও। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ভূত মামার বাড়ি। ঢুকে পড়েছি ভূত মামার বাড়িতে। কি কি রয়েছে ভূত মামার কাছে আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে ভূত মামা হা করে আছে, আমি একটু দেখলাম ভালো করে ভূত মামা দাঁত লড়ে কিনা, না ঠিক আছে। তারপর ভূত মামার ঘরের ভিতরে কি অদ্ভুত অদ্ভুত দৃশ্য রয়েছে, কঙ্কাল রয়েছে, সাবধানে যাবেন, ভূত মামা খেয়ে ফেলবে আপনাদেরকে। তারপর বেরিয়ে পড়লাম ভূত মামার ঘর থেকে। একটু সামনে গিয়ে দেখলাম রেস্টুরেন্টের দোতলা, এখানে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটি জায়গা রয়েছে। উঠে পড়লাম এখানে, ঘুরে ঘুরে দেখলাম আসলে কেমন লাগছে উপর থেকে পুরো পার্ক থেকে দেখতে। পার্কটির দৃশ্য আসলে অনেক সুন্দর লাগছে। আপনি পরিজন ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে পার্সোনাল সময় কাটানোর জন্য। পার্কটি খুবই সেফ আছে, প্রাইভেসি মেনটেন আছে। অবশ্যই আপনার পরিবার নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, ঘুরে যেতে পারবেন পার্কটিতে। আমি আরো ঘুরে ঘুরে দেখবো আর কি রয়েছে পার্কটিতে। সামনের দিকে হাঁটছি, দেখছি আর কি দেখা যায়। তারপর এসে দেখলাম পুকুরের মাঝ বরাবর একটা রাস্তা দেওয়া আছে। তারপর রয়েছে ছোট ছোট দুটি ঘর, রয়েছে কিছু চেয়ার। আপনি এখানে বসলে পুরো ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এপাশ ওপাশ করে আমি ভালোভাবে দেখলাম কোন দিকে কি দেখা যাচ্ছে, আসলে খুবই ভালো লাগছে এখানে। তারপরে এখানে কিছুক্ষণ বসে আবার ব্যাক করলাম, সামনের দিকে যাচ্ছি, দেখি আর কি দেওয়া আছে। এখানে খুব সুন্দর একটি ফটো তোলার জন্য খুব সুন্দর একটি স্পেস রয়েছে। আপনারা অবশ্যই আসলে এটা মিস করবেন না, অবশ্যই এখানে ছবি তুলে যাবেন। তারপরে এদিকে দেখছি, ঘুরে ঘুরে দেখছি কি দেখানো যায় আপনাদেরকে। আমি দেখছি এখানে খুব সুন্দর দুটি রয়েছে, পাতিলের মতো করে দুটি বড় বড় টাঙ্কি রয়েছে। আশেপাশে হেঁটে দেখছি কেমন লাগছে। আসলে এখান থেকে পার্কটির দৃশ্য খুবই সুন্দর লাগছে। মাঝখান দিয়ে দেখলাম পাতিলটির ভিতরে কোনো আলাদিনের চারা গাছ কিনা। তারপর দেখা শেষ হয়েছে, তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবার সামনে আসলে দেখবেন আপনার ছোট একটি গেটে দুটি ময়ূর সাজানো আছে। ময়ূরটি দেখতে খুবই সুন্দর, সুন্দর করে আর্ট করেছে, অনেক সুন্দর করে। এখানে আসলে দেখবেন একটা কৃত্রিম ঝর্ণা দেওয়া, পানি পড়ছে, ঝিরঝির আওয়াজ হচ্ছে, খুবই ভালো লাগছে। বিকেলের সময় আসলে আপনি এখানে বেশি ভালো লাগবে আপনার। তারপর হাঁটছি, তারপরে দেখার চেষ্টা করেছি আর কি রয়েছে এখানে। এখানেও রয়েছে ছোট একটি দেখার মতো, অনেক সুন্দর করে তৈরি করেছে তারা। তারপর রয়েছে আরেকটি ঘর, চলুন আমরা এইখানেও যাই। এখানে এসে দেখলাম এক ভাই মাছ ধরতেছে এখানে পার্কের ভিতরে। তারপর এখানে ছোট ঘরটিতে ঘুরে ফিরে দেখলাম, দেখে ভালোই লাগলো। তারপর আবার একটু পোজ নেওয়ার চেষ্টা করছি, একটা ছবি তুললাম এখানে এসে। তারপর এখানে আবারও জিরাফের কাছে আসলাম। আমরা যেখানে যাব এখানে রয়েছে ছোট্ট একটি গেট, গেটের উপরে রয়েছে ঠিক মানুষের মাথার একটি ভাস্কর্য। তারপর সামনের দিকে এগোচ্ছি, দেখছি, দেখার চেষ্টা করেছি আর কি রয়েছে।
আসলে এই পার্কটিতে অনেক জায়গায় ফটো তোলার মতো অনেক সুন্দর সুন্দর জোন রয়েছে। আপনারা আসলে অবশ্যই এগুলো ফলো করবেন, অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনারা। আমি ঘুরে ফিরে দেখছি, অনেক ভালোই লেগেছে। ছবি তোলার মতো অনেক জায়গা রয়েছে পার্কটিতে, অনেক সুন্দর করে সাজিয়েছেন তারা পার্ক। তারপর চলে আসলাম গেটের সামনে। এখানে এসে দেখলাম সামনে থেকে কেমন দেখা যাচ্ছে আসলে পার্কটি, দেখতে অনেক সুন্দর লাগছে। পুরো ফ্যামিলি নিয়ে আসবেন, এখানে ঘুরে যাবেন, অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। পার্কটি দেখার মতো, অনেক সুন্দর কারুকার্য, তারা অনেক সুন্দর করে সাজিয়েছে। অবশ্যই আপনারা আসবেন, ঘুরে যাবেন, ফ্যামিলি সবাইকে নিয়ে। আসলাম, কিছু ছবি তুললাম, তারপর আবার যাচ্ছি সামনের দিকে। বিশেষ করে ছোট ছোট যে গেটগুলা রয়েছে এগুলো অনেক সুন্দর করে সাজিয়েছেন তারা। আমি পার্কটি ভিজিট করে আমার কাছে আসলে অনেক ভালো লাগলো। আমি ফার্স্ট এসেছি এই পার্কে। চলুন যাওয়া যাক এদিকে। এদিকে কি রয়েছে আপনাদেরকে দেখাবো, এদিকে কি রয়েছে, সাথেই থাকুন। এই জায়গাটিতে রয়েছে ছোট ছোট অনেক ফুল গাছ, ছোট বড় অনেক রকমের ফুল গাছ রয়েছে। আপনারা আসলে অবশ্যই এগুলো ফলো করবেন। একটু সামনে গেলে রয়েছে ছোট একটি ঘর, 4টি চেয়ার, একটি টেবিল, একটা ছাতার নিচে। এখানে এসে আপনারা রেস্ট করবেন, অবশ্যই অনেক সুন্দর লাগবে। পুরো পার্ক ঘুরে যখন আপনারা ক্লান্ত হবেন এই জোনটিতে আসবেন, এসে অবশ্যই আপনারা ঘুরবেন, কিছু সময় বসবেন, বসে তারপরে দেখবেন। এখানে দেখেছেন বাঘ মামা কেমন রেগে আছে, আমি ভয় পেয়ে গিয়েছি। তারপরে একটু সামনে যাচ্ছি, চলুন দেখে নেওয়া যাক সামনে কি রয়েছে। বিকাল বেলায় আপনারা আসবেন, বিকাল বেলা আসলে অনেক সুন্দর ভিউ পাবেন, ঘুরে মজা পাবেন। আশা করি আপনারা আসবেন, দেখবেন, পার্কটি ভিজিট করবেন। হাঁটছি আমি, চলে যাচ্ছি আমরা। আজকের ব্লগ এ পর্যন্ত। তো আজকের ব্লগ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।